হাই, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো 2025 সালে মুক্তিপ্রাপ্ত হরর অ্যান্থোলজি ফিল্ম সেন্ট ক্যাথরিন, যা পরিচালনা করেছেন গঞ্জালো মেলিদ, রাফায়েল অ্যালভেরিও আরও অনেকে মিলে। এই ফিল্মে অভিনয় করেছেন ভ্যালেন্টিনো মাস, জুলিয়া ও ক্রাইসেলবার্ট আরও অনেকে। চলুন তাহলে আলোচনা করা যাক। সেন্ট ক্যাথরিন একটি হরর অ্যান্থোলজি ফিল্ম যার কেন্দ্রে অ্যালি, একজন এতিম মেয়ে যাকে একটি শয়তানি আশ্রয় থেকে উদ্ধার করে সেন্ট ক্যাথরিন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। এই ইনস্টিটিউট, যার বাইরে থেকে একটি কনভেন্টের মতো দেখায়, আসলে এমন একটি গোপন প্রতিষ্ঠান যেখানে এক্সট্রিজম ও পসেশন থেকে বেঁচে যাওয়া তরুণীদের অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়াই করতে প্রশিক্ষণ দেওয়া হয়। অ্যালি যেখানে নতুন দক্ষতা শিখে, কিন্তু তার অতীতের শয়তানি শক্তিগুলো তাকে তাড়া করে বেড়ায়। ইনস্টিটিউটে একটি চূড়ান্ত পরীক্ষা আছে, একটি অভিশপ্ত ব্যস্ত বেছে নেওয়া তার মন্দ শক্তিকে ধ্বংস করতে হয়। ব্যর্থ হলে মৃত্যু এবং তার চেয়ে ভয়ানক পরিণতির অপেক্ষা করে। ফিল্মটি অ্যালির গল্পের সাথে বেশ কয়েকটি আলাদা গল্প জুড়ে দেয়। সেগুলো একটি অভিশপ্ত বস্তুগুলোর উৎপত্তি এবং তাদের সাথে জড়িত ভয়ঙ্কর ঘটনাগুলোকে দেখায়। 105 মিনিটের এই ফিল্মটি সুপারন্যাচারাল, হরর ও রহস্য ও ডিমনিক পসেশন এর একটি মিশ্রণ। অভিনয়ের দিক থেকে ভ্যালেন্টিনা মাস অ্যালি চরিত্রের ফিল্মে প্রধান আকর্ষণ। তিনি একজন ভয়ার্ত কিন্তু দৃঢ়চেতন মেয়ের ভূমিকায় ভালো কাজ করেছেন, বিশেষ করে যখন তিনি তার অতীতের ট্রমার সাথে লড়াই করছেন। তার এই ফেসিয়াল এক্সপ্রেশন এবং ইমোশনাল মুহূর্ত ফিল্মের সাসপেনশন ধরে রাখে। রিমেন্ডলি একজন পুলিশ অফিসার হিসেবে একটি গ্রাউন্ডেড পারফরমেন্স দিয়েছেন, যিনি অ্যালিকে উদ্ধার করেন, তবে তার স্ক্রিন টাইম তুলনামূলকভাবে কম। পাসি লুকাস এবং জুলিয়া ক্রেইসেলবার্ট ইনস্টিটিউটের কর্তৃপক্ষের ভূমিকায় কার্যকর, কিন্তু তাদের চরিত্রগুলো তেমন গভীরতা পায়নি। অ্যান্থোলজির আলাদা গল্পগুলোতে পার্শ্ব চরিত্রের মধ্যে অ্যামেলিয়া মায়ো এবং অগাস্টিন গুলসেসের মতো অভিনেতার মুগ্ধ করেছেন, বিশেষ করে আরব আমিরাতের সেট করা একটি সেগমেন্টে। তবে এত বেশি গল্প থাকায় কিছু অভিনেতা পারফরমেন্স একটু ছড়িয়ে ছিটিয়ে মনে হয় এবং সবাইকে সমানভাবে ফোকাস দেওয়া হয়নি। সব মিলিয়ে অভিনয়টা হরর জনরার জন্য একটি কার্যকর, তবে কোনো অস্কারজয়ী পারফরমেন্স নয়। সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে সেন্ট ক্যাথরিন একটি অন্ধকার এবং অস্বস্তিকর মুড তৈরি করতে সফল। এই অ্যান্থোলজির বিভিন্ন সেগমেন্টে আন্তর্জাতিক গ্রাম অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের শহর পর্যন্ত বিভিন্ন লোকেশন ব্যবহার করা হয়েছে, যা ফিল্মের একটি গ্লোবাল ফিল্ম দেয়। ইনস্টিটিউটের সেট, যা একটি পুরনো কনভেন্টের মতো দেখায়, এবং সিনেমাটোগ্রাফিতে অন্ধকার হাওয়ালয় এবং ছায়াময় কোণ দিয়ে ভয়ের অনুভব তৈরি করে। লাইটিংয়ে নীল এবং ধূসর টোন ব্যবহার করা হয়েছে, যা ফিল্মের ঠান্ডা ভুতুড়ে ভাইব বাড়ায়। কিছু সেগমেন্ট, যেমন হানা কাজিমের পরিচয়ে মাকড় ভিজুয়াল বেশ আলাদা। কার্লোস গোটিয়ের ক্যামেরা ওয়ার্কের জন্য ধন্যবাদ, তবে বাজেটের সীমাবদ্ধতার কারণে কিছু জায়গা ভিজুয়াল এফেক্ট একটু সস্তা মনে হয়, বিশেষ করে ডিমনিক প্রাণীদের ডিজাইন এবং সাউন্ড, যেখানে ফিসিয়ানি ধাতব শব্দ এবং হঠাৎ চিৎকার মিশেছে ফিল্মের টেনশন বাড়ায়। তবে কিছু জাম্প স্কোয়ার একটু বেশি ক্লেশ, যা হরর ফ্যানদের কিছু প্রোডাক্টেবল মনে হতে পারে। সেন্ট ক্যাথরিন একটি উচ্চবিলাসী হরর অ্যান্থোলজি, যা সুপারন্যাচারাল থিম এবং এক্সক্রিজম গল্পকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করে। অ্যালির গল্প বিভিন্নভাবে সেগমেন্টের পরিচিত ফিল্মের ইন্টারেস্টিং রাখে। ভ্যালেন্টিনো মাসের অভিনয় এটিকে এগিয়ে নিয়ে যায়, তবে এত বেশি গল্প থাকায় ফিল্মটিকে মাঝে মাঝে ফোকাস হারায়। কিছু সেগমেন্টে অন্য তুলনায় দুর্বল, বাজেটের সীমাবদ্ধতা কিছু জায়গায় স্পষ্ট। এটি দ্য কনজারিং এবং ইনসিডিয়াসের মতো পলিশড হরর ফিল্ম নয়, তবে ইন্ডিয়ান হরর ফ্যানদের জন্য এটি একটি মজাদার অভিজ্ঞতা। আমি ফিল্মে 10-এর মধ্যে 6 দেব। আপনি যদি অ্যান্থোলজি, হরর, ডিমনিক পজিশনের গল্প পছন্দ করেন, তাহলে এটি একবার দেখে ফেলতে পারেন। আপনার সেন্ট ক্যাথরিন কেমন লেগেছে? কোন সেগমেন্ট আপনার ফেভারিট ছিল? এবং কমেন্টে জানান। পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরের রিভিউতে।